আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি এখন যেখানে আছি এটা নতুন করে কাউকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই মনে করি, সবাই দেখে বুঝতে পারছেন। এখন আমি তারপরে একটু বলি, আমি আছি মদিনা শরীফে। আজকের এই ভিডিওতে এমন কিছু সিক্রেট তুলে ধরবো, আমি 100% শিওর যে প্রতি 100 জন মানুষের ভিতরে প্রায় 80 থেকে 80 বলা যাবে না, প্রায় 90% মানুষ যে ভুলটা করে, আজকে আপনাদেরকে এমন কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার মনে হয় এর আগে কেউ এত এইভাবে এটা খোলাসা করে কখনো বলা হয় না বা কেউ বলে নাই। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখতে দেখতে বুঝতে পারবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো না লাগলে দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে। মদিনা শরীফে আসলে আমরা যে একটা কমন একটা ভুল করি, সেটা হচ্ছে যে বাইরে যে কলগুলো দেখতেছেন, আসলে এগুলো জমজমের পানি না। মেইন জমজমের পানি হচ্ছে যে ডাব্বাগুলো দেখতেছেন, এইটা হচ্ছে মেইন জমজমের পানি। তো আসলে এখানেই জমজমের পানি রাখা হয়। আর এই যে লাইনের যে পানিটা আছে, এটা হচ্ছে এমনি নর্মালি খাবার পানি। ঠিক আছে, এটাও কিন্তু খাবার পানি, এটা জমজমের পানি না। এটা আমরা যে নর্মাল পানি খাই, এটা হচ্ছে সেই পানি। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আসলে আমরা এই ভুলটা খুবই মারাত্মকভাবে করি। যেমন হচ্ছে মারাত্মক, আমি এই জন্যই বলছি, অনেকে এটা জমজম মনে করে যে আমরা অনেক ডাব্বা বা অনেক আপনার কি বলে বোতল, বিভিন্ন ধরনের জিনিসে করে এটা বইরা তারপরে এখান থেকে আমরা নিয়ে যাই, বা কেউ দেশে নেয়, কেউ কোথাও নেয়, কেউ বাসায় নেয়। আসলে এইটা অরিজিনালি জমজমের পানি না। পানি হচ্ছে এই ডাব্বাটা। এই ডাব্বাতে যেখানে দেখবেন ওখানেই বুঝবেন মক্কা কোন মদিনা কোন, সব জায়গায় একই রকম। ঠিক আছে, এইটাই হচ্ছে অরিজিনাল জমজমের পানি। তো যদি আপনার কাছে বিষয়টা নতুন হয়ে থাকে, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখন তারা কি নামাজ পড়তেছে, সবাই যেহেতু হাঁটতেছে, ওনারা নামাজ পড়তেছে। তো এখন হচ্ছে যে নামাজটা কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে, তো ওরা হচ্ছে দ্বিতীয় একটা জামাত করতেছে সবাই মিলা। ঠিক আছে, আসলে এখানে 24 ঘন্টায় এক কথায় নামাজ চলে। আর মক্কা মদিনা আসলে এমন একটা জায়গা, মানুষের লাখ লাখ টাকা থাকতে পারে, আল্লাহ পাক সবাইকে এই জায়গার জন্য কবুল করে না। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমি এখানে আসতে পারছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে সবার মন এই জায়গায় আসার জন্য টানেও না, বা সবাই আসতেও পারে না, চাইলেও আসতে পারে না। আর এই মদিনাটা আসলেই এমন একটা জায়গা যেটা হচ্ছে আমাদের মুসলিমের জন্য খুবই আবেগের একটা জায়গা, যেখানে মানুষ আসলে মানুষের একটা আবেগ কাজ করে। যেই সব জিনিস আমরা সব সময় টিভিতে দেখি বা বিভিন্ন ভিডিওতে দেখি বা ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, আসলে এগুলা যখন আমরা সরাসরি দেখি, আমাদের ভিতরে খুবই বেশি একটা আবেগ কাজ করে, যেটা আসলে বলে কখনো বোঝানো যাবে না।